হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল গোবি মাঞ্চুরিয়ান রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিটা আমি শুরু করছি। এখন যেহেতু শীতকাল, এই ফুলকপিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি। তারপরে গোড়ার দিকটা আমি নেব না, তো গোড়ার ডান্টালটা আমি বাদ দিয়ে আমি শুধু ফুলগুলো নিয়ে নিচ্ছি এবং বড়ো সাইজের ফুলগুলো 4 ভাগ এবং মিডিয়ামগুলো 2 ভাগ এবং ছোটোগুলো গোটায় রাখছি, কারণ এটা একই রকম সাইজের কাটতে হবে, তাহলে এটা রান্না করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো এইভাবে আমি পুরো একই রকম সাইজের কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, আমি ধুয়ে ওয়াশ করে নিয়েছি। নিয়েছি সসপ্যান, তারপরে পানি গরম করে 1 চামচ লবণ এবং ফুলকপিগুলো আমি 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে ফুলকপিগুলো সফট হয়ে যায় এবং এর ভিতরে যদি কোনো চান্স থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে একটা ব্যাটার তৈরি করব, সেজন্য 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে মাঞ্চুরিয়ানটা অনেকটা ক্রিস্পি হবে। দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার, 1 চামচ লবণ এবং হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব গাঢ় হবে না, কারণ গাঢ় করলে এটা পাকোড়া হয়ে যাবে। এখানে আপনারা বেসন অ্যাড করে আপনারা পাকোড়া করতে পারেন, ফুলকপি পাকোড়া। তো এখানে আমি একটু পাতলা করব, যাতে ফুলকপিতে ওই ব্যাটারটা কোট হয়ে যায়। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, বয়েল করা ফুলকপিগুলো। তারপরে এটার সঙ্গে আমি মিক্স করে নেব। আমি কি ব্যবহার করব আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। তো আমি এইভাবে মিক্স করে নেব ভালোভাবে। ভালোভাবে মিক্স করে নেব, যাতে ফুলকপির সব জায়গায় ব্যাটারটা পৌঁছে যায়, কোট হয়ে যায়। তো আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটো মিক্স করে দিতে পারেন। তারপর আমি একটা প্লেটে উঠে নিচ্ছি, তাহলে এইভাবে উঠিয়ে সবগুলো রেখে দিলে ফ্রাই করতে সুবিধা হবে এবং তলায় যে ব্যাটারটা থাকবে সেটা আমি ইউজ করব না। তো এইভাবে উঠে নিয়েছি, আমি এটা একটা সাইডে রেখে দেবো। আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান। তারপর আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। এবং মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলে এটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। আর হাই ফ্লেমে রান্না করলে ভাজলে এটা পুড়ে যাবে, আর লো ফ্লেমে এটা ভাজা হবে না। সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। চাইলে একটু পাওয়ারটা বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে আমি ভেজে নেব সবগুলো লাল করে। এবং চারিদিক লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি এবং সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। আমি একটা এখানে সস তৈরি করব, সেজন্য 1 চামচ ভিনেগার, 2 চামচ দেবো ডার্ক সয়া সস, 3 চামচ রেড চিলি সস এবং 4 চামচ দেবো টমেটো সস। টমেটো সসটা আমি পরে অ্যাড করব। তো আমি এখানে এই অনুপাতটা মনে রাখতে হবে, 1 2 3 4। তো হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি, ক্যাপসিকাম এবং কাঁচা পেঁয়াজ আমি এইভাবে চপ করে রেখে দিয়েছি। তারপরে এটাকে আমি এগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি বানাতে হবে এখন, সেজন্যে। তো আমি রসুনটা দিয়ে দিলাম, রসুনটা হালকা একটু ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো, আর এখানে খুব বেশি ভাজতে হবে না, একটু সফট করলেই হবে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু সফট করে ভেজে নেব, লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ক্যাপসিকাম। আর সেজন্য এটা খুব তাড়াতাড়ি বানানো হয়, তাই এগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। তো ক্যাপসিকাম দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেজন্য আমি এখন অ্যাড করে দেবো যে সস তৈরি করে রেখেছিলাম, ভিনেগার এবং ডার্ক সয়া সস এবং রেড চিলি সস, সেটা। এবং এখানে মনে রাখতে হবে এর অনুপাতটা 1 2 3 4। 1 চামচ ভিনেগার, 2 চামচ ডার্ক সয়া সস, 3 চামচ রেড চিলি সস এবং 4 চামচ দিয়ে দিলাম এখানে টমেটো সস। এই অনুপাতটা মনে রাখলে এটা মানে রান্নাটা অনেক সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি একটু পানি অ্যাড করে দিলাম।
আমি যেহেতু ড্রাই মাঞ্চুরিয়ান তৈরি করছি সেজন্য পানির পরিমাণটা কম দিলাম। এখানে যদি ঝোল মতো করা হতো তাহলে পানির পরিমাণটা বেশি দিতে হতো। তো আমি দিয়ে দিলাম ফ্রাই করা ফুলগুলো, তারপরে আমি মিক্স করে নিচ্ছি। আর ফুলগুলো যেহেতু 100% বয়েল হয়ে আছে সেজন্য একটু এটা মিক্স করে এটা হয়ে যাবে রান্না, খুব বেশি এটাকে রান্না করার দরকার নেই। দেখেন এর কালারটা কত সুন্দর এসেছে। একটা বাটিতে অল্প পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে গুলে নেব, তৈরি করে নেব কর্নফ্লাওয়ার স্লারি। তারপর আমি এটা অ্যাড করে দেবো, তাহলে একদম রেস্টুরেন্টের মতো লাগবে গোবি মাঞ্চুরিয়ান। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা শেয়ার করে রাখবেন যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। 1 মিনিট মতো রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আর লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। বাই বাই।